ومن يرغب عن ملة إبراهيم إلا من سفي نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب الأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم من الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين يا رب العالمين مولاي كريم আমাদের মেহেরবান মাতা পিতা সহ সকল উম্মতে মুসলমানের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দিন ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মাওলাই করিম 1446 হিজরির আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের মাহে রমাদান মুবারকের প্রথম রোজার মধ্যে প্রথম তারাবির নামাজ আদায় করার পরে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আহলে সুন্নাহ ওয়াল জামাতের হিলফুল ফুজুল বাংলাদেশ কর্তৃক পরিচালিত মাদ্রাসাতুল হাসান হিফজুল কোরআন শাখা জামিয়াতুল হুসাইনিয়া আলিয়া শাখায় ইয়া রাব্বুল আলামিন আমাদের এই অফিসের মধ্যে বসে আল্লাহ আপনার কালামুল্লাহ শরীফ থেকে কুরআনুল কারীমের তেলাওয়াতের খতমের নিয়তে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা 30 দিন ব্যাপী 30 পারা তেলাওয়াতের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার দয়া নবীর উসিলায় আল্লাহ আজ্জা ওয়া জাল্লা প্রথম পারা সূরাতুল বাকারা সূরা আল ফাতিহা আমরা তেলাওয়াত করেছি ইয়া রাব্বাল আলামিন তেলাওয়াতের ভুল ত্রুটি বেয়াদবিগুলো আপনি মাফ করে দিন আল্লাহ আপনার নবীর সদকায় আল্লাহ আপনার শাহী দরবারে আমলগুলি তেলাওয়াতগুলি কবুল করে নিন বাকি রোজাগুলোর মধ্য থেকে যেন আমরা 2 থেকে 30 পারা পর্যন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবে তারতিলের সাথে তিলাওয়াত করে বিশুদ্ধভাবে তেলাওয়াত করে আল্লাহ সম্পূর্ণ করতে পারি সে তৌফিক দান করুন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে হাফিজুল কোরআন হিসেবে কবুল করে নিন আল্লাহ তেলাওয়াতকে কবুল করে নিন আমাদের মাদ্রাসা আমাদের এলাকাকে কবুল করে নিন আমাদের সোনার বাংলাদেশকে কবুল করে নিন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সারা বিশ্বের মুসলমানকে আল্লাহ নেক আর এক বানিয়ে দিন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যতদিন পৃথিবীর মধ্যে রাখবেন ঈমান সুস্থভাবে রাখেন যেদিন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা পৃথিবী থেকে নেবেন আল্লাহ তাআলা মাসের মাহে রমাদানুল কারীমের জুমার দিন হয়
রোজা রাখা অবস্থায় ইফতারের পূর্ব মুহূর্তে প্রিয় নবীর দিদার দিয়ে ঈমান ও প্রমাদের মৃত্যু নসিব করে দেন। মৃত্যুর সময় প্রত্যেকের জবানে জারি রেখে দেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। শুকরিয়া, আপনাকে অনেক কষ্ট দিলাম।